আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সার্জিজের কথা আমার হজম হলো না, তাই কিছু বলতে আসলাম। অবশ্য ওকে নিয়ে বলার কারণে একবার আমার ওয়ার্নিং এসেছে, ইউটিউব চ্যানেল থেকে ওয়ার্নিং এসেছে। এরপরে তো সেসব ভিডিও ডিলিট হয়ে গেছে, কিন্তু আজকের ওর কথাগুলো আমার হজম হয়নি, তাই একটু বলতে আসলাম। তার আগে ওর একটা বক্তব্য শোনাই, বক্তব্যের একটা অংশ শোনাই। অংশ শোনার পরে আমি কিছু বলবো আর কি। 1972 থেকে 75 সাল পর্যন্ত তিনি যে মুজিববাদ দিয়ে প্রতিষ্ঠিত করেছেন, এই সিস্টেমটিকে একটি বাকশালী সিস্টেম দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। এই যে কালো অধ্যায়গুলো দেখুন, বাংলাদেশকে আজকে কেন এত বড় একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে যেতে হবে, কেন 2000 মানুষকে প্রাণ দিতে হবে, যদিও সরকারি হিসাবে সর্বোচ্চ 900 কতজন উঠছে, 4-5টা রিপোর্ট দিয়েছে সরকারি হিসাব। 4-5টা রিপোর্টে 2000 মানে সরকারি হিসাবে 986 না কত পর্যন্ত উঠছে, মানে 1000 পার হয়নি। সেখানে ও বলছে 2000 মানুষকে প্রাণ দিতে হবে। ও জলিতন্ত একটা মিথ্যুক এবং মিথ্যা কথা বলে। সরকারি হিসাব তাহলে কী, সে কী হিসাব? আমি আজকেও ওটা নিয়ে রিপোর্ট করেছি, কালকে ইনশাল্লাহ আপনারা পাবেন। 1972 সালে তার হাতে যে ম্যান্ডেটটা ছিল, শতভাগ মানুষের ম্যান্ডেট নিয়ে 1972 সালে তিনি ক্ষমতায় বসেছিলেন। তিনি যদি চাইতেন সৎ ও যোগ্য লোককে বাছাই করে 1 বা 2 যুগে একটা অনন্য অধ্যায় নিয়ে দিয়ে যেতে পারতেন বাংলাদেশে। এই জায়গায় তিনি কি করেছেন আমরা দেখেছি। স্বজন প্রীতি, পরিবার প্রীতি, ক্ষমতা প্রীতি, কিছু ব্যক্তি প্রীতি, এবং এগুলোর মাধ্যমে আমরা সম্প্রতি যা দেখেছি তার একটি বড় চিত্র আমরা ওই সময় দেখেছি। সেটি এক পর্যায়ে গিয়ে বাংলাদেশকে 1971-এর 15ই আগস্ট ঘটাতে বাধ্য করেছিল। ওর বক্তব্য এটা অংশ, যদিও এরই একটা বক্তব্য আমি একসময় ইউটিউব চ্যানেলে ছাড়ছিলাম, সেটা এখন হয়তো বা নেই, যে মুজিবকে প্রশংসা করতে করতে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে ও মুজিবের জন্য জীবন দিতে পারে। শেখ মুজিবুর রহমানের জন্য জীবন দিতেও সে কুণ্ঠাবোধ করবে না। এটা 2024 সালের মেবি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের এর ভেতরে কোনো বক্তব্য একটা হয়ে থাকবে। উনি এই বক্তব্য দিয়েছিলেন। উনি এখন যত সুন্দর করে কথা বলেন, এত সুন্দর কথাগুলো উনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে দীর্ঘ 4 বছর এই ছাত্রলীগই করেছেন। ছাত্রলীগ করার কারণ কি? এখন ওনার যে বক্তব্য, উনি এখন সুন্দর করে বলতেছেন 1972 থেকে 75 পর্যন্ত মুজিবের আদর্শ যে 1975-এ 15ই আগস্ট ঘটতে বাধ্য ছিল। তাহলে আমার কথা হলো, উনি তাহলে 2024 সালে এসে শেখ মুজিবকে গগনচুম্বী মানে আকাশে তোলার মতো বক্তব্য কেন দিয়েছিলেন? এবং ওই সময়ের যেসব ব্যক্তিবর্গ, যেসব সংবাদপত্র ছিল, আপনারা তো বলি কলিযুগে চলে এসেছে, সত্য যুগ ছিল। ওই সময় যে পত্রপত্রিকা ছিল তাদের উপর তারা যে মুক্তিযুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে পত্রপত্রিকাগুলো ছাপিয়েছিল বা তারা ওই সময় যারা ছিল, তারা কেন এই ধরনের কথা বলে না? এখন নতুন প্রজন্ম অনেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসাবে মানে না, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমার প্রশ্ন হলো, শেখ মুজিবকে হত্যা করার সময় যে ওখানে ছিল রশিদ নাকি নাম, কর্নেল রশিদ নাকি, ওনার একটা সাক্ষাৎকার আমি জিল্লুর রহমান, সাংবাদিক জিল্লুর রহমানের একটা সাক্ষাৎকার দেখেছিলাম। উনি এখনও বেঁচে আছেন, বিদেশে আছেন। উনি বলছিলেন যে শেখ মুজিবকে জাতির জনক হিসাবে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই, অথচ উনি কিন্তু হত্যা করেছেন, বা উনি হত্যার সময় যে প্লটিং হয়েছিল সেখানে উনি ছিলেন। এবং শেখ মুজিবুর রহমান হত্যার পরে খন্দকার মুস্তাক ক্ষমতা আসলো, তারপরে যখন জিয়াউর রহমান ক্ষমতা আসলো, তখন জিয়াউর রহমান তো সে আমল থেকে উনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন, পড়েছেন। তো উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি এতই খারাপ হবেন,
এত নিকৃষ্ট হবেন, তাহলে এই বঙ্গবন্ধুর ছবি তো খন্দকার মুস্তাক নামিয়ে ফেলেছিলেন, তাহলে কেন বঙ্গবন্ধু শেখ মুজিবের এই ছবিটা আবার মানে জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন আবার মাথার উপরে তুললেন? এটাও কিন্তু একটা প্রশ্ন। এরপরে আমরা চার নেতা তাজউদ্দিন আহমেদ সহ যে চার নেতা ছিলেন, এই চার নেতা ওনারা কেন মুজিব হত্যার পরে যারা হত্যা করেছিল তাদের সাথে লিয়াজু করে, বা যদি মুজিব যেহেতু বাকশাল প্রতিষ্ঠা করতেছিল, তিনি নিকৃষ্ট ব্যক্তিত্ব, তার ওই রকম পরিণত হওয়াটা স্বাভাবিক ছিল, তার এই নেতাগুলো কেন তখন মুজিবকে ভালোবেসে জীবন দিয়েছিল? প্রশ্ন। এরপরে তাজউদ্দিন আহমেদের স্ত্রী কেন আবার এই আওয়ামী লীগের হাল ধরতে গেলেন? আওয়ামী লীগটা ওই সময় সার্জিসের বক্তব্য অনুযায়ী, এখন যেহেতু ওর বক্তব্যের কোনো আমার কাছে অবশ্য ভ্যালু নেই, তারপরে কিছু কথা মানুষের জানা উচিত যে ওর যে বক্তব্য, যে কেন তাজউদ্দিন আহমেদের স্ত্রী আওয়ামী লীগের হাল ধরতে গেলেন? প্রশ্ন। এরপরে সোহেল তাজ কেন অন্য দল বাদ দিয়ে আওয়ামী লীগে গেলেন? সোহেল তাজের বোন কেন আওয়ামী লীগ থেকে নির্বাচন করলেন? এইসব ব্যক্তিগুলোই তো এখন আওয়ামী লীগকে পচাতে চায়, বা আওয়ামী লীগে পচে যাক, সমস্যা নেই, ওতে আমার আপত্তি নেই, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এত কথা। এখন আসেন, আপনারা 5ই আগস্টের পরে ম্যান্ডেট পেয়েছেন, অবশ্যই পেয়েছেন। আপনারা যাদেরকে নিয়োগ দিচ্ছেন, উপদেষ্টা হিসাবে নিয়োগ দিচ্ছেন, তাদের ভেতরে অধিকাংশই বিতর্কিত লোক নয় কি? আমার কথা না, আপনাদের আদর্শিক ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন, যাকে দেখলাম সবাই পীরের মতো মানেন, ওই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন সবাই দেখি রয়ের এজেন্ট, ভারতের দালাল, সিল মেরে দেন। আমরা তো ভিডিওগুলো দেখি, সব রয়ের এজেন্ট, ভারতের দালাল, সিল মেরে দেন। যেমন মোস্তফা সরোয়ার ফারুকের নিয়োগ হওয়ার পরে আপনারা, হাসনাত আবদুল্লাহ, আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলেই তো আন্দোলন করেননি? তখন তো একটা বিতর্কিত ব্যক্তি। বশির আহমেদের নামে হত্যার মামলা আছে। এসব ব্যক্তিগুলো তো অবশ্যই সৎ এবং যোগ্য নয়। আপনি ওই বললেন যে সৎ এবং যোগ্য ব্যক্তিত্বকে নিয়োগ দিয়ে আপনারা কি করছেন? প্রশ্ন। ঘটনা হলো, আপনার চরিত্র বাঙালি জাতি জানে, কারণ আপনি এখন যে সুন্দর করে যে ইতিহাসটা বলছেন 72 থেকে 75-এর যে ইতিহাস, এই ইতিহাস আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যে 4 বছর ছাত্রলীগের রাজনীতি করলেন, তখন আপনি এই ইতিহাস জানতেন না? হঠাৎ করে 5ই আগস্টের পরে আপনি এত ইতিহাস কিভাবে জানলেন এই শর্ট টাইমে? আমি রিসেন্টলি আপনি পড়ালেখা করেন বলে আমার মনে হয় না, কারণ আপনি সারাদিন এই বিভিন্ন অনুষ্ঠান, বক্তৃতা, বিভিন্ন জায়গায় যাওয়া, এসব নিতে রিসেন্টলি তো আপনি পড়ালেখা করেন না, তাহলে এত ইতিহাস আপনি কিভাবে জানলেন? এই 5ই আগস্ট থেকে 4 মাসের ভেতরে আপনি দীর্ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার থেকে 5ই আগস্টের আগ পর্যন্ত এই ইতিহাস জানলেন না, হঠাৎ করে এত ইতিহাস আপনি কিভাবে জানলেন? এটা কি হাস্যকর নয়? দেখেন ভাইয়া, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। ঠিক আপনারা যে দুর্ভিক্ষের কথা বলেন না, বাঙালি জাতি খুব শীঘ্রই একটা দুর্ভিক্ষের ভেতরে পড়বে। আপনারা ক্ষমতায় আসার পরে আপনারাও তো একটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন, বা আপনারা জনগণের একটা বড় অংশের সাপোর্ট নিয়ে এসেছেন, কোনো কিছুকে কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনার কোন প্রতিষ্ঠানটি, কোন চ্যানেলটি, কোন সংস্থাটি আপনার নিয়ন্ত্রণে? আপনাদেরকে বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোন জিনিসটা বাঙালি জাতির জন্য আজ পর্যন্ত 4 মাসে ভালো করেছে? দিন দিন এই পজিশনটা ডেটোরিয়েটেড, মানে ক্ষতিকর বা হুমকির দিকে যাচ্ছে, মানুষ উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, মানুষ অর্থ কষ্ট পড়তেছে, মানুষের দুরবস্থা বাড়তেছে, স্বীকার করুন আর না করুন। এই জন্য
দেখেন আমি আর একটা কথা বলি, যেমন ভারতের মহাত্মা গান্ধী, তাকে নাথুরাম গডসে হত্যা করেছিল কেন? তার বিরুদ্ধে উনি কোর্টে দাঁড়িয়ে 63 না 64টা একদম প্রত্যক্ষ চাক্ষুষ প্রমাণ দিয়েছিলেন যে এই নিকৃষ্ট কাজগুলো মহাত্মা গান্ধী করেছেন। তারপরেও কিন্তু ওরা মহাত্মা গান্ধীকে জাতির পিতা থেকে সরিয়ে নিয়ে আসেনি। নিয়ে এসেছে কি? নিয়ে আসি নাই। এবং যে বিজেপি দল, মানে যে ক্ষমতাসীন যে দলটি এখন ভারতে আছে, তাদের গুরু ছিল এক প্রকার নাথুরাম গডসে, সেই তাকে হত্যা করেছে। তারপরে ওরা মহাত্মা গান্ধীকে তার জায়গা থেকে সরিয়ে নেয়, কারণ টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব। যদিও ভুল ত্রুটি হয়ে থাকে, তিনি স্বাধীনতার সময় যে ভুলগুলো করেছেন সেই ভুলটাকে আমরা কেন জাতির সামনে তুলি? আপনাদের ভুল হয় না? আপনাদের ভুল হচ্ছে না? এগুলো বলার কেউ নেই। বললে অনেক কিছু হচ্ছে, আমরা তো জানি অনেক কিছু হচ্ছে। তা ভাই, অনেক জুনিয়র, তুমি আমাদের অনেক জুনিয়র, আমরাও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, অনেক জুনিয়র, এভাবে রূপ বদলায়ও না। কিছু কিছু লোকদেরকে নিয়ে টানাটানি করতে নেই, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাজউদ্দিন, মাওলানা ভাসানী, এদেরকে যতদূর পারা যায় সম্মান করতে শেখো, বিকজ দে আর পলিটিশিয়ান, এবং তারা বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি আপনি কিন্তু সেটা পারি নাই। এই জন্য অনুরোধ করব ভাই, কিছু কিছু সেক্টরে যাওয়ার দরকার নেই। তাহলে জাতি, এমনি আপনার জাতি আপনাকে সহ্য করতে পারে না, কারণ আপনি, জাতি যদি সত্য কথা বলে তাহলে আপনি অনেক অনেক রকম করে ফেলেছেন, অনেক কিছু করে ফেলেছেন, কিন্তু জাতি বললে তো জাতির অস্তিত্ব থাকে না। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যায় বিচার, এগুলো মানুষের মুখে মুখে শোভা পাচ্ছে, বাস্তবতা খুব রূঢ়, কঠোর এবং কঠিন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই নামকরা ব্যক্তিদেরকে টানাটানি থেকে আপনাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।